যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রথম বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্পের নেতৃত্বে মার্কো রুবিওর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরই মাঝে ওয়াশিংটন ডিসির আলোচনার কেন্দ্রে এখন এশিয়া, ভারত আর বাংলাদেশ। এমন এক মুহূর্তে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাতে মুখোমুখি হলেন জয়শঙ্কর, যখন আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর গণমাধ্যমকে এক বিস্ময়কর তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। তবে কি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জয়শঙ্কর। ট্রাম্পের প্রশাসন এই বৈঠককে গুরুত্ব দিয়েছে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে জয়শঙ্কর নিজেই বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের উপস্থিতি আন্তরিকভাবে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এর খবরে বলা হয়েছে, কোয়াড জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠকেও জয়শঙ্করের ভূমিকা ছিল বেশ প্রভাবশালী। পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে ঠিকই আলোচনা হয়েছে। একজন সাংবাদিক এভাবেই সরাসরি প্রশ্ন করেন। তিনি জানতে চান বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে কোনো কথা হয়েছে কিনা। জবাবে জয়শঙ্কর স্বীকার করেন, বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে একটি সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, কিন্তু এর বিস্তারিত প্রকাশ করতে তিনি রাজি হননি। তাহলে কি সংখ্যালঘু ইস্যুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, নাকি ভিন্ন কোনো বিষয় ছিল? বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র ভারতের নতুন ধরনের কৌশলগত সহযোগিতার আভাস কি এ আলোচনায় উঠে এসেছে? সংবাদ সম্মেলনের পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৈঠকের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আশাবাদী আলোচনা করছেন জয়শঙ্কর। মার্কো রুবিওর সঙ্গে বিস্তৃত আলোচনার বিষয় হিসেবে উঠে এসেছে তথ্য প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি এবং স্বাধীন ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ। অন্যদিকে মার্কো রুবিওর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের জন্য ট্রাম্প প্রশাসন আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ। তবে অনিয়মিত অভিবাসন এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে তাদের উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে এই বৈঠকে। বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্করের সংক্ষিপ্ত আলোচনার কথা একদিকে যেমন কৌতূহল বাড়িয়েছে, তেমনি বিভিন্ন প্রশ্নও তুলেছে। এই আলোচনা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? নতুন বছরের দ্বার প্রান্তে এসে যুক্তরাষ্ট্র ভারতের এই বৈঠক কি বাংলাদেশের জন্য নতুন ধরনের কোনো বার্তা দিচ্ছে, নাকি এটি এশিয়ার বৃহত্তর ভূ রাজনৈতিক সমীকরণেরই একটি অংশ মাত্র? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।